হাই, নিউ ডে, নিউ বিগিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি লিপি চলে এসেছি লিপিস ডায়েরির পক্ষ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগটাও তোমাদের কাছে খুব ভালো লাগবে আর তোমরা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। তো চলো স্টার্ট করি। আজকের ব্লগটা আমি কিন্তু শুরু করেছি একেবারে ইফতার টেবিল থেকে। রমজান মাস চলছে আর বাড়িতে ইফতারের আয়োজন থাকবে না সেটা যেন কোনো দিন কারোরই না হয়, আমাদেরও না হয়। তো আমি চেষ্টা করি বাড়িতে একটি ইফতারের মেনলি আয়োজন রাখতে। তো ইফতার টেবিলে আজকে মোটামুটি অল্প কয়েকটাই জিনিস ছিল। তারপর আমি চলে গেছিলাম চা করতে। যত কিছুই হয়ে যাক চা কিন্তু আমাদেরকে খেতেই হবে। এই চায়ের রঙটা দেখলে না মানে আমার প্রেম একেবারে উথলে ওঠে যাকে বলে। যত দিন যাচ্ছে আমি না চায়ের প্রেমে পড়ে যাচ্ছি আরও বেশি করে, মানে প্রেমটা খুব গভীর হচ্ছে। তো চলো চাটা আমি করে নিয়েছি। চা করে দেখো আমি এখন একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কাজ নিয়ে বসেছি। এটা দেখে বুঝতেই পারছো কি এটাতে আছে আমার বিয়ের সমস্ত ফটো ভিডিও সব কিছু একটা পেন ড্রাইভে আছে। তো আমি একটা ফটো আমার একটু বাইন্ডিংয়ে দেবো, তার জন্য পেন ড্রাইভ থেকে আমি ফটোগুলো নেওয়ার ট্রাই করছি। বাট পড়েছি এক মহা বিপদে জানো, যে ওটিজিটা কিনে নিয়ে এসেছি না কিছুতেই ঠিকঠাকভাবে কাজ হচ্ছে না। আর এখন আমি এই ব্যাপারটা একাই করছি, তোমাদের দাদাভাই ব্যস্ত আছে, ও আমাকে হেল্প করতে পারছে না। তো অনেক চেষ্টা করার পরও পারিনি। তো দেখি একটা ক্যাফেতে গিয়ে ট্রাই করব। তারপর ব্যাগটা ঠিক জায়গায় রাখলাম, যেহেতু বাইরে গিয়েছিলাম আজকে 3-4বার ওই ব্যাপারটা নিয়ে আমাকে বাইরে যেতে হয়েছে। তো ছাতা ব্যাগ এগুলো সব চারপাশে ছড়িয়ে ছিল। তো ওগুলো এনে আমি ভাবলাম গুছিয়ে রাখি। আর কোন ফটোটা বাঁধাই করব কিভাবে করব সেটা তো অবশ্যই ব্লগে শেয়ার করব। তো বাঁধাইয়ের উদ্যোগ যখন একবার নিয়েছি যত প্রবলেমই হোক প্রবলেমটাকে সলভ করে বাঁধাই করে তোমাদেরকে সারপ্রাইজড দেবো। অনেক দিন ধরেই ভাবছিলাম যে কয়েকটা ফটো বাঁধাই করব দিয়ে ঘরে রাখবো আমাদের, বাট হয়ে উঠছিল না। এখন একটু রিল্যাক্সেবল আছি, মানে সব কাজকর্ম আস্তে আস্তে গুছিয়ে উঠছি। তাই এখন এই উদ্যোগটা নেওয়া শুরু করে দিয়েছি। তবে প্রথমেই অনেক বাধা পেয়েছি, কিন্তু বাধা পেলেও থামার মেয়ে তো আমি নই, সেটা বোধহয় আমার বাড়ির লোকও জানে। আর আমার যারা ভ্লগ দেখছে তারা হয়তো একটু একটু আন্দাজ করতে পেরেছে। আমি তো যেটা সম্ভব সেটা করেই ছাড়বো। তো যাই হোক, তার মধ্যে আবার আমার দেখছো আমি এখন গার্গেল করে নিচ্ছি। আমার জিভে এতই ঠান্ডা লেগেছে, ঠান্ডা ফুটেছে, আমি কোনো টেস্ট পাচ্ছি না খাবারের। তার জন্য না একটু গরম নুন জল দিয়ে আমি একটু কুলুকুচি করে নিলাম। তারপর আমি একটু টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। মানে হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গেছে, ভাবছি হ্যান্ড ওয়াশটা একটু ঢেলে নিই, নইলে হাত ধোয়ার অসুবিধা হচ্ছে। আর এই কাজগুলো দেখবে 1 মিনিটের কাজ কি 2 মিনিটের কাজ, বাট ঠিকভাবে যে সময় মতো করে ফেলছি তা না। আজকে হাতে অনেকটা সময় আছে, উল্টোপাল্টা ভাবনা চিন্তা দূরে সরিয়ে রেখে এই ছোট ছোট কাজগুলোকে মানে ভালো করে করে একদম ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। কালকে বাইরে থেকে অনেক সবজি আনা হয়েছে, কিন্তু সবজিগুলো ভালো করে রাখা হয়নি। আমি প্যাকেট সমেতই সবজি রেখে দিয়েছিলাম। এত সবজি ভালো করে না সংরক্ষণ করলে তো নষ্ট হয়ে যাবে, তাই ভাবছি এখন একটু গামলাতে ঢেলে নিয়ে সবজিগুলোকে একটু হাওয়াতে দিই। তারপর ভালো করে একটু হাওয়া পেলে একটু কেমন জল জল ছিল, তারপর ভালো করে ফ্রিজে তুলে রাখবো। দেখো কত ঢ্যাঁড়স পটল এগুলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। মানে আমি খালি বলেছি এখন বেশি করে সবজি খেতে হবে, তো এত সবজি নিয়ে চলে এসেছে। সবজি আনার থেকেও না সবজি যত্ন করে রাখা, কিভাবে সবজিগুলো বেশি দিন ভালো থাকবে সেই ট্যাকটিক্স ফলো করাটাই হচ্ছে বেশি কঠিন। কেনার থেকেও রাখা হচ্ছে যে কোনো জিনিস সব থেকে বেশি কঠিন, মানে এটা আমার মনে হয়। দেখো বেগুনগুলো কত তাজা, এখনও পর্যন্ত পুরো কাঁটা আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। কাঁটাওয়ালা বেগুন এনেছে। আর ধনিয়া পাতা না প্রচুর পরিমাণে নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমি ভাবছি ধনিয়া পাতাটা আমি ফ্রোজেন করব। আমি ধনিয়া পাতা এরকম একটা কন্টেনারে রেখে একেবারে ডিপে ভরে রাখবো, যাতে অনেক দিন যাবত ব্যবহার করতে পারি। ধনিয়া পাতার ইউজটা তো দেখবে খুব বেশি হয় না, বেশি করে নিয়ে এলে না ধনিয়া পাতা পুরোই নষ্ট হয়ে যায়। আর বারবার নষ্ট হয়ে কীরকম গায়ে লাগে বলো। আর এখন দেখো আমার সব কাজ আমি করে নিয়েছি। এই যে বিন ব্যাগটা দেখছো এটা হচ্ছে আমার পছন্দের জায়গা। গরমকালে এই ব্যাগটাতে আমি ফ্যানের তলায় বসে থাকি। এই ব্যাগটা না আমাদের বিয়ের আগে কেনা, জানো তো, যখন আমাদের এনগেজমেন্ট হয়ে গেছিলো, আমরা যখন মানে সংসার পাতবো এরকম চিন্তাভাবনা করছি, তখন তো আমরা অনেক জিনিসপত্র কিনেছিলাম, তার মধ্যে এই ব্যাগটাও তোমাদের দাদাভাই কিনেছিল। এটা অ্যামাজন থেকে নেওয়া হয়েছিল মেনলি। তো 2 বছর হতে চলো, 2 বছর কেন 2.5 বছর হয়ে গেছে। তো ব্যাগটা এখন অ্যাজ ইট ইজ আছে, না বিন ভরতে হয়েছে না কিছু। আর সত্যি বলছি বসে বা শুয়ে এই ব্যাগটাতে না খুব কমফোর্টেবল। গরম পড়ে গেছে বলো, এখনও আমাদের ব্ল্যাঙ্কেট তোলা হয়নি। আমার ওই কাজের দিদি আসছে আর প্রত্যেক দিন আমাকে বলছে আজকে তুলবে নাকি এগুলো, আমি বলছি না পরের দিন তুলবো। তো তুলে দাও, আবার কেন রেখেছো, মানে আমার ওই কাজের দিদি না এগুলো দেখে প্রচণ্ড একটা অস্বস্তি ফিল হচ্ছে, আমি বুঝতে পারছি। তো আজকে র্যাপ আপ করে ফেললাম, এবার বক্সে ভরে দেবো।
তারপর দেখো এত ঢ্যাঁড়স কি করব, সবজি যখন এনেছে সবজি খাবো তো একটু ঢ্যাঁড়স ভাবছি ভাজাই করে ফেলি। এমনিতে ঢ্যাঁড়স ভাজা মিষ্টি মিষ্টি করে আমার বেশ ভালো লাগে, তাই আমি এখন একটু এগুলো কেটে নিচ্ছি। কি করব বলো, বারবার না খেয়ে নিলে নষ্ট হয়ে যাবে না? আর আমাদের তো বেশি পরিমাণে যে আমরা খাই বা বেশি মানুষজন তা তো নয়। তো তার জন্য আমি ভাবছি এখন প্রত্যেক দিন কিছু করি আর না করে সবজি আমাকে বানাতেই হবে, নইলে এত সবজি আমি কিছুতেই নষ্ট হতে দিতে পারি না। আর ঢ্যাঁড়সটা আমি ভাজা করবো এক টুকরো টমেটো দিয়ে। টমেটো দিয়ে তোমরা কে কে ঢ্যাঁড়স ভাজা খাও জানিয়ে তো, এটা কিন্তু আগে আমি জানতাম না। রিসেন্টলি একজনের দেখে এটা আমি ট্রাই করছি, তবে খেতে কিন্তু খুব ভালো হচ্ছে। মানে একজন বাংলাদেশি আপুর দেখে এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম। তারপর আজকে রাতে মেনু হচ্ছে এই যে চারাপোনা মাছ, আলু আর ঝিঙে দিয়ে ঝোল। এখন রোজা বলে একদম সিম্পল মেনু হচ্ছে। আর দিনে বানিয়েছিলাম হচ্ছে খিচুড়ি, এই যে খিচুড়ি অনেক সবজি দিয়ে বানিয়েছিলাম, এটা খুব ভালো হয়েছিল, একটু আছে তো এটাও রাতে ভাগাভাগি করে খেয়ে। তারপর না দেখো এত কালবৈশাখী বৃষ্টি শুরু হয়ে গেছে, আমাদের পাপোশটা কতটা ভিজে গেছে। আর আমার তো জিভে ঠান্ডা লেগেছে জানো, তো আমি আরেকবার একটু গার্গেল করে নেবো। গরম জলটা আমি করে নিয়েছি, এখন একটু নুন দিয়ে দিলাম, গার্গেল করে এবার শুয়ে পড়বো। চলো আজকের ব্লগটা তাহলে আমি এই পর্যন্তই রাখছি।